বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি, পেশাদারিত্ব উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। তার নেতৃত্বে বাহিনীতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব কার্যক্রমের কেন্দ্রে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। বাহিনীর অভ্যন্তরে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করার অংশ হিসেবে গত 18 নভেম্বর 2025 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার 1 শাখা থেকে উপসচিব রাজীব আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে দুজন কর্মকর্তাকে জনস্বার্থে চাকুরি থেকে অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকুরি আইন 2018 এর 57 নম্বর আইনের 45 ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত এই কর্মকর্তারা হলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা থানচি বান্দরবন, এবং মোহাম্মদ মোস্তফা ফরিদুল আলম, উপজেলা প্রশিক্ষক, তাহিরপুর, সুনামগঞ্জ। অভিযোগ অনুসন্ধানে তাদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অসদাচরণ, নিয়মিত অফিস না করা, অধীনস্থদের সাথে খারাপ আচরণ, উৎকোচ গ্রহণ এবং নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকুরি আইন 2018 অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে বাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অনিয়ম বা দুর্নীতির কোনো স্থান নেই। বাহিনীর যে কোনো পর্যায়ের সদস্য দুর্নীতিতে জড়িত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব সকল সদস্যকে দেশের গণমানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করা, অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা এবং বাহিনী ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ প্রদান করা হলো।